দেখো তোমরা যাই করো ব্রেকফাস্ট কিন্তু কোনো দিনও স্কিপ করো না, কারণ ব্রেকফাস্টটা কিন্তু মেন সকালের, যেটার জন্য আমাদের এনার্জি থাকে শরীরে সারা দিনের জন্য। তো এখানে আমি ব্রেকফাস্ট কোনো দিনও স্কিপ করি না। আর দুপুরবেলা আমি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। আজ অনেক দিন পর ননির পেছনে একটু লাগছিলাম। ননি এসেছিল, ও মামাবাড়ি চলে যাচ্ছে তাই দেখা করতে। আর ননি যখনই মামাবাড়ি বা কোথাও যাবে আমাদের সাথে ঠিক দেখা করে যাবে। বিকেলের দিকে আমি আর পূজা একটু গেছিলাম কাঁচরাপাড়ার দিকে। আর আজকে আমরা দুজনাই ডিসাইড করেছি যে আজকে আমরা কোনো মতেই মোমো খাবো না, আজকে ওই জন্য আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। তো এই দোকানটার দই বড়াটা ফেমাস ছিল, তো এই দোকানটাই আমি বললাম ওকে চল এই দোকানটায় দই বড়াটা খেয়ে দেখবি। আমরা যারা কাঁচরাপাড়ার দিকে থাকি তাদের আলাদাভাবে শপিং করতে আর কলকাতার দিকে যেতে হয় না, কাঁচরাপাড়া আসলেই হয়ে যায়। তো আমি এখানে একটা দোকান দেখেছিলাম, সেখান থেকে বেশ অনেক কিছুই কিনলাম। আর তার মধ্যে তো আছেই বিবেকানন্দ মার্কেট। বিবেকানন্দ মার্কেটে গেছিলাম, তো সেরকম খুব একটা জিনিস পছন্দ হয়নি, জাস্ট একটা স্লিপার নিয়েছি। আর তারপর আমি আর পূজা একটু আখের রস খেয়ে নিলাম, ব্যাস তারপরেই চলে এলো একদম ঝমঝম করে ঝড় বৃষ্টি। তার মধ্যে কারেন্টও চলে গেছিলো। আর আমি আর পূজা যেদিনই ভাবি প্ল্যান করি যে বেরোবো, সেদিনই ঝড় বৃষ্টি আসে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো তারপর দেখলাম বৃষ্টি কিছুতেই কমছে না। ওই জন্য ঠিক করি সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, তো যতক্ষণ না বৃষ্টিটা কমছে ততক্ষণ আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করব। ওখান থেকে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর দুটো স্যুপ, যেটা আমাদের কারোরই ভালো লাগেনি। স্যুপটা আমাদের ভালো লাগেনি। তো বাড়িতে এসে আবার দেখি বোন বানাচ্ছে প্যান ফ্রাইড মোমো, তো যেটা খেতে দারুণ হয়েছিল। তো চলো টাটা।